বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাই কম্পিউটার হাউসে। আজ এই ভিডিওতে আমরা আধার কার্ডের বিষয় নিয়ে আলোচনা করব। নতুন একটি গুরুত্বপূর্ণ আপডেট এসছে, তো সেই বিষয়টি আলোচনা করব। চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা আপনি আধার কার্ডের ওয়েবসাইটে আসবেন, myAadhar.uidi.gov.in, লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম। আপনি ওখানে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে আসতে পারেন। যে ইম্পর্টেন্ট দুটো আপডেট রয়েছে সেটা হচ্ছে রিপোর্ট ডেথ অফ ফ্যামিলি মেম্বার আর তার স্ট্যাটাস কিভাবে চেক করবেন, এই দুটো অপশান নতুন অ্যাড করা হয়েছে। অর্থাৎ বন্ধুরা, যদি আপনার পরিবারে কোনো ব্যক্তি তার ডেথ হয়েছে, তো তার আধার কার্ড এতদিন আমরা বন্ধ করতে পারতাম না। অর্থাৎ তার আধার কার্ড এখনও পর্যন্ত অ্যাক্টিভেট, সেই আধার কার্ডের দ্বারা কেউ ফ্রড করতে পারে। আধার অথরিটি এই নতুন একটি অপশান নিয়ে এসছে যে আমরা সেই আধার কার্ডটিকে ডিঅ্যাক্টিভেট করার জন্য আবেদন করতে পারি। তো আজকের এই ভিডিওতে আলোচনা করব যে এই প্রসেসটি কিভাবে করবেন। অনলাইনের মাধ্যমে ঘরে বসে আপনি নিজে কিভাবে করবেন। আপনার ফ্যামিলি মেম্বারদের মধ্যে কারোর হতে পারে এই ডেথ, আপনি আপনার পরিবারের মৃত ব্যক্তির আধার কার্ড কিভাবে ডিঅ্যাক্টিভেট করবেন সে বিষয়ে আজকে শিখব। প্রথমে এই অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করলে সরাসরি আপনাকে রিডাইরেক্ট করবে আধার কার্ড এবং ক্যাপচা দিয়ে লগ ইন করার জন্য। এটা একটি অপশান রয়েছে, আপনি ডাইরেক্ট এখানে ক্লিক করে যেতে পারেন বা আপনি লগ ইনে ক্লিক করেও আসতে পারেন, একই পদ্ধতি। অর্থাৎ আপনাকে এই লগ ইন পেজেই রিডাইরেক্ট করবে। এরপরে এখানে আধার নাম্বারটি দিয়ে দেবেন। আধার নাম্বারটি দেওয়ার পরে ক্যাপচা দিয়ে দেবেন। লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করার পর আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ওটিপি যাবে, ওটিপিটি এখানে টাইপ করে লগ ইনে ক্লিক করবেন। লগ ইন করার পর একটু নিচের দিকে নামবেন, আপনি এই অপশানটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। এরপরে আপনার সামনে এরকম একটি ফর্ম খুলে যাবে, এখানে বিভিন্ন অপশান আপনাকে ফিল আপ করতে হবে। কি কি অপশান রয়েছে? ডিজিজড ডিটেলস, আপনাকে প্রথম যে অপশানটি রয়েছে এখান থেকে আপনাকে রাজ্য সিলেক্ট করতে হবে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজ্যকে এখানে যুক্ত করা হয়নি, আগামী কিছু সময়ের মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যকে এখানে যুক্ত করা হবে। আমি অন্য একটি রাজ্যকে সিলেক্ট করে আমি ডেমো স্বরূপ এটিকে দেখাচ্ছি। ধরুন আমরা আসাম রাজ্য থেকে আপনি আসাম সিলেক্ট করার পর আপনি নিচে আসবেন, এখানে যে ব্যক্তি মারা গিয়েছেন তার আধার নাম্বারটি এখানে দিয়ে দেবেন। আধার নাম্বারটি দেওয়ার পরে আপনাকে এখানে ডেথ রেজিস্ট্রেশন নাম্বারটি দিতে হবে। এটা কোথায় পাবেন? এটা আপনার ডেথ সার্টিফিকেটে পেয়ে যাবেন। সেই নাম্বারটি এখান থেকে টাইপ করে দিয়ে দেবেন। এরপরে যিনি মারা গিয়েছেন সেই ব্যক্তির নাম এখানে মেনশন করবেন। তিনি ছেলে ছিলেন না মেয়ে ছিলেন সেটাকে সিলেক্ট করতে হবে, বা উনি যদি ট্রান্সজেন্ডার হয়ে থাকেন তবে আধারে ক্লিক করবেন। এরপরে হচ্ছে তিনি যে তারিখে মারা গিয়েছিলেন অর্থাৎ ডেট অফ ডেথ আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। এরপরে আপনাকে সার্টিফিকেটটি ইস্যু কোন ডেটে হয়েছিল সেটিকে সিলেক্ট করতে হবে। এরপরে আপনাকে এখানে সার্টিফিকেটটি পিডিএফ করে বা জেপিজি বা পিএনজিতে আপনাকে প্রথমে ফটোকপি বানিয়ে নিতে হবে বা পিডিএফ বানিয়ে নিতে হবে। সেটি 2 MBর মধ্যে হতে হবে এবং পরিষ্কারভাবে করবেন যাতে বোঝা যায়। এরপরে এখান থেকে সিলেক্ট করে আপনাকে আপলোড করতে হবে। আপনি এখানটায় ক্লিক করে আপনি তার ভিউ নিতে পারেন। এরপরে যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করবেন। আপনি যার আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করতে চাইছেন সেই ব্যক্তির সঙ্গে আপনার কি সম্পর্ক ছিল সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। আপনি আপনার বাবা হতে পারে, আপনার মা হতে পারে, আপনার লিগ্যাল গার্জিয়ান হতে পারে, সিবলিং হতে পারে, স্পাউস হতে পারে। তো আপনি এখান থেকে সেটি বেছে নেবেন। সেই অপশানটি বেছে নেওয়ার পরে আপনি আই হিয়ার বাই কনফার্মে ক্লিক করবেন, তারপরে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে যখনই ক্লিক করবেন এটি সাবমিট হয়ে যাবে এবং আপনার সামনে একটি 27 ডিজিটের নাম্বার জেনারেট হয়ে চলে আসবে, সঙ্গে একটি পিডিএফ ডাউনলোড করতে বলবে, সেটিকেও ডাউনলোড করে নেবেন। বন্ধুরা, যে ট্র্যাকিং নাম্বারটি এসছে আপনার কাছে বা স্ট্যাটাস চেক করার জন্য যে নাম্বারটি এসছিল আপনার কাছে বা আপনি যেটিকে সেভ করে রেখেছেন, সেটি আপনি জানবেন কি করে যে আদৌ এই আধার কার্ডটি ডিঅ্যাক্টিভেট হয়েছে কিনা। তার জন্য আপনাকে প্রথমে চেক ডিজিজ আধার ডিঅ্যাক্টিভেশন স্ট্যাটাসে ক্লিক করতে হবে। এই অপশানে যখনই আসবেন আপনাকে 27 ডিজিটের নাম্বার এখানে টাইপ করতে হবে। এরপরে আপনাকে এখানে ক্যাপচা দিতে হবে, তারপরে সাবমিটে ক্লিক করতে হবে।
তো বন্ধুরা এখানে একটি বিষয় দেখতে পাচ্ছেন, এটা ইনভ্যালিড বলছে, যেহেতু আমরা র্যান্ডাম একটি নাম্বার পুট করেছি, তো সেই জন্য ইনভ্যালিড বলা হচ্ছে। আপনাদের ক্ষেত্রে সম্পূর্ণ স্ট্যাটাসটি আপনার কাছে চলে আসবে। তো বন্ধুরা এইভাবে আপনি আপনার পরিবারের কোনো সদস্যদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করতে পারেন। এই ডিঅ্যাক্টিভেট করা খুবই গুরুত্বপূর্ণ। কোনো ব্যক্তি সেই আধার কার্ড নিয়ে জালিয়াতি করতে না পারে বা খারাপভাবে ব্যবহার করতে না পারে। সরকারি রেকর্ডে এটাকে আপডেট করা যেন যেতে পারে। তবে এখানে কোনো ভুল বা সমস্যা এড়াতে বা কোনো রকম কোনো স্ক্যাম এড়াতে আমরা এটি করতে পারি, বা আপনারা আপনার পরিবারের সদস্যদের যিনি মারা গিয়েছেন তার আধার কার্ডটি ডিঅ্যাক্টিভেট করতে পারেন। সো আপনাকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।